আলিফ 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 আলিফ। এই ঠোঁটটা একটু ভিতরে যাবে, কেমন? এই ঠোঁটের পেটে এই দাঁতগুলো লাগবে। আলিফ আলিফ আলিফ। এই ঠোঁটটা ভিতরে নেন। হ্যাঁ, আলিফ 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 আলিফ। বা বা এমন না, স্বাভাবিক। বা বা এক আলিফ টান দিবেন, কেমন? বা বা বা। তারপর দুই ঠোঁট হইতে বা, হ্যাঁ, লাগাইবেন, ছেড়ে দিবেন। সহজ নাকি কঠিন? সহজ না? সহজ, কোনো চাপ নেওয়ার কিছু নেই। বা, তারপর তা, জিহ্বার আগা, দাঁতের গোড়া, এই দুই দাঁতের, হ্যাঁ, দুই দাঁতের গোড়া, জিহ্বার আগা। তা 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 তা। হ্যাঁ, নরম নাকি শক্ত? অনেকে সা সা না। আপনার এটা মানে নিমিষের মধ্যে এটা 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 পারবেন। একটা সহজ একটা সূত্র বলে দেব, বলবো? ছোট্ট একটা কথা বলে দেই, আপনার সা হয়ে যাবে। যতই একদম আপনার সা হয় না, মানে মুহূর্তের মধ্যে হয়ে যাবে। বলে কিভাবে? এটা হচ্ছে জিহ্বার আগাটা একটু বের করে দিবেন, তারপর যত চেষ্টা করেন আপনার, যত মানে চেষ্টা, সামান্য একটু চেষ্টা করলে আপনার সাটা হয়ে যাবে। আর সা মানে আপনার অনেক চেষ্টা করলেও সা বলতে পারবেন না, জিহ্বাটা একটু বের করে করবেন। জিহ্বার আগা, দাঁতের আগা। হ্যাঁ হ্যাঁ, জিহ্বাটা একটু বের করে, কেউ যদি পারেন চেষ্টা করে দেখেন তো, সা এই আওয়াজটা আনতে পারেন কিনা? সম্ভব না, তা হয়ে গেছে। এই দেখছেন, সহজ, একদম সহজ, প্যারা নেওয়ার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জিহ্বার আগা, দাঁতের আগা, কেমন? হ্যাঁ হ্যাঁ, জিম, এটাকে জিম জিম বলা যাবে না, জি না, জিহ্বার মধ্যখান উপরে লাগিয়ে জিহ্বা, কেমন? জি জি, বলে না রফিক জি, আবু বকর জি, এই জি। আমরা বাংলাটা পারি, জাম, জামালপুর, তারপর জামগড়া, এই বাংলাটা পারি, কিন্তু আরবির ক্ষেত্রে এসে চাপ নিয়ে এটারে জামালপুর, জাম এমন বলে দিব, তাই না? এমনটা না, একদম সহজ, ইজি ভাবে নেন। যা, জি জি জি, জাম, যা, জামাল, যা যা, জি নাকি জি? জি, তাহলে আজকে আপনার জামালপুর কইতে হবে। আচ্ছা, জি জি জি, আবার বলেন, আবার 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 বলেন, একটু একটু চাপিয়ে হয়েছে, একটু ব্রেক দেন। হায়ের মাসলাস কোথায়? হলকের মধ্যখান হইতে, কেমন? চাপা থাকো, গলাটা কিছু চাপায় বলো। আবার সবার কিন্তু এক হরফের মধ্যে ভুল যায় না। আপনার কাছে আলিফটা সহজ একদম, আলিফটা কিচ্ছু মনে হইতেছে না, আবার আপনার কাছে আলিফটাই সবচেয়ে বেশি কঠিন। হ্যাঁ, আপনার কাছে হা একদম কিচ্ছু মনে হইতেছে, আপনার হ্যাঁ বললে হয়ে যায়। আবার অনেকের কাছে হাটা হয় না, আসে না, বুঝতে পারছেন? তো সহজ টিক্স হচ্ছে, আপনি আগে দেখবেন আপনার সাথে আমার পড়াটা কোন হরফটার মধ্যে সবচেয়ে বেশি মিল নাই, কোন হরফটা আপনার বেশি হচ্ছে না, ওই হরফগুলো মার্ক করেন আপনি।
মার্ক করে এগুলো আলাদা করে ফেলেন। তো ওই হরফগুলোর উপর বেশি মেহনত করে, তো দেখবেন আপনার ফলাফল আপনি বের করে ফেলতেছেন। সহজেভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর খ খ, এটার সময় এসে খ ঠোঁট গোল করে দেয় না, খ খ খ খ খ। তারপর জিহ্বার আগা দাঁতের গোড়া, ওই যে তায়ের মাখরাজ, দাল দাল। তারপর জিহ্বার আগা দাঁতের আগা থা, থাটা রাল রা, জাল হবে, হ্যাঁ রা রা। নরম নাকি শক্ত? নরম করে পড়তে হবে। রাল রা, ঠোঁটগুলো র নট র, কষ্ট বাড়ি দেন র র, তো জিহ্বাটা বাড়ি খাবে র র র র র র। কোরআন কারীম যখন পড়বেন রগুলো টাস 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 বাড়ি খাবে, পড়া এভাবে মানে হাসতে থাকবে, পড়া অনেক সুন্দর ফুটবে পড়া, বুঝতে পেরেছেন? জি, র র র র র র। তারপর জা 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 জা। এই জিম আর জায়ের মধ্যে পেশ লাগাই দেয়, এটা বলে জিম, এটা যা বলে যা, এটারে বলে যা, ওইটারে বলে জিম না, ওটা হচ্ছে জিম, এটা হচ্ছে যা। তাহলে আমরা একটু ই করি, যা 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 যা। আবার উল্টা যা 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 যা। এইভাবে যখন আপনি পার্থক্য করে ফেলতে পারবেন জিম আর জায়ের মধ্যে, আর পেশ লাগবে না, বুঝতে পারছেন? আজমপুর আর আজিমপুর যে পার্থক্য না করতে পারেন, বাজার আপনি নিয়ে গেছে উত্তরা, আপনি যাবেন আজিমপুর কবরস্থান, আপনি যাবেন আজমপুর, নিয়ে যাবেন আপনার কবরস্থান, তাই না? পার্থক্য করতে হবে আপনাকে আগে। জি, ফাহাত্তাহু শাখসুন সাকাত, এর মধ্যে বাতাস বের হবে, খুঁজে নিন। আচ্ছা, তারপর তাহলে এগুলো পার্থক্য করতে হবে, কেমন? সহজ উত্তর পাইছেন তো? খুঁজে নিন। জাযা 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 জাযা। তারপর সিন সি, দরজা আটকায় ইচ্ছা মতন এমন করবেন, ঠিক আছে? সিন। তারপর শি, জিহ্বার মধ্যখান, শিন স স স। সদ আর সিনের মধ্যে পেশ লাগাই দেয়, সিন পাতলা, সিন কি? সদ, সবাই বলেন। জি, তারপর স স মোটা স দে সাও স সাও স সাও স সাও স স সা
সসা সসা পার্থক্য করলেন। তারপর ব জিহ্বার গোড়ার কিনারা, হ্যাঁ ব ব বদ বদ মোটা না পাতলা? মোটা। আর দাল পাতলা। এই দুইটার পার্থক্য করি আমরা। দা দাল, ব বদ, দাব 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 বদা আগে বদ বদা 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 দাব। বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? রেজাল্ট আছে? রেজাল্ট নেই? আচ্ছা দেখেন, ব জিহ্বার আগা দাঁতের গোড়া, হ্যাঁ ব ব মোটা নাকি পাতলা? মোটা করতে হবে। ব ব ব আর তা পাতলা। তাহলে এটা পার্থক্যটা করি। তা প তা প। আমি একবার দুইবার করে বলতেছি, আপনারা না পারলে কি একবার দুইবার করলে হবে? 100 বার 1000 বার, প্রয়োজনে আরো বেশি করতেই থাকবেন। আপনি জানতেছেন যে আপনার দুর্বলতাটা কোথায়, ওই জায়গাটা ধরতে হবে, ওই জায়গাটা হাত দিতে হবে আপনাকে। ওইটা কঠিন, ওইটা থাও, আল্লাহর কাছে মাফ পেলাম ওইটার লেগে। এমন এমন করে ফেলে রাখলে হবে? ওইটাই হাত দিতে হবে। জি, তা প তা প পতা 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 ও ও ও দাল থা একই মাখরাজের, জিহ্বার আগা দাঁতের আগা। ও ও ও জ হবে না। ও ও ও ও ও আইন চাপাতে হবে। একই মাখরাজের। জি, আপনি মাখরাজ জানলেন, সব কিছু জানলেন, কোথা থেকে উচ্চারণ হবে ওইটাও জানলেন, কিন্তু যদি উচ্চারণটা যদি না করতে পারেন তাহলে কি হবে? উচ্চারণটা করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে। এটার সাথে বাজে হচ্ছে হামজার, তাই না? হামজাকে আইন পড়ে ফেলে, আইনকে হামজা পড়ে ফেলে। লা আ'বুদু মা তা'বুদু পড়ে না? এটা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়া, এটা বলা যাবে না। ঠিক আছে? হামজা হামজা জবর আ আ, আইন জবর আ আ, তাহলে দুটো কি হলো? আ আ আ আ আ আ। হাত দিয়ে দিয়ে একদম পার্থক্য করে করে আপনি বুঝে বুঝে পড়বেন, না বুঝে আন্দা গন্দা পড়বেন না। উল্টা পড়ি আমরা আরেকটু কঠিন করে দেই। এটা যদি পড়তে পারেন, এটার মধ্যে আর কোনো মানে আপনার বাঁচবে না। দুইটা আইন কিন্তু একসাথে পড়ে যাচ্ছে। এই যে এই জায়গার মধ্যে আইন, এই জায়গার মধ্যে হামজা, দেখেন এই জায়গায় এই জায়গায় হামজা, এই জায়গায় আইন, দেখেন হাত যদি হাতের প্রয়োগ যদি আপনি সুন্দর করতে পারেন, হাতের কাজ যদি সুন্দর দিতে পারেন, বুঝতে পারেন, তাহলে সহজ হয়ে যাবে। হামজা আইন বুঝছেন? তারপর গ গ গইন ফা। এটা অনেকের হতে চায় না, অনেকের অনেক কষ্ট হয়, এটা অনেকের একদম সহজ হয়ে যায়। ঠোঁটটা যার না হবে ঠোঁটটা হাতে ধরে ভিতরে নেবেন,
হাতে ধরে ভিতরে নেবেন, তারপর আয়না দেখবেন আপনার এটা বসছে কিনা, তারপর মধ্যে কামড় দিয়ে দিয়ে এই জায়গাটা করে নেবেন, সেট করে নেবেন। হ্যাঁ, অনেকবার প্র্যাকটিস করতে করতে এটা দেখবেন আপনি হঠাৎ করে দিল ওই ঠোঁট ওই জায়গায় চলে যাবে, প্র্যাকটিসের ব্যাপার। জি, অথবা যদি ফা সরাসরি না আসে তাহলে আমরা ঘুরে আনবো, আলিফ, ছাড়বেন না, দেখেন আলিফ ফা, বুঝতে পারছেন? আচ্ছা, ফা ফা কফ, আপনি যদি ফা না পারেন আলিফে ধরা, কফ ধরা, কাফ তাও ধরা, এই তিনটা হরফের মধ্যে ফা আছে না নাই? যদি ফা না পারেন তিনটা হরফ শেষ, বুঝতে পারছেন? মানে উচ্চারণ হইল না, হরফটা উচ্চারণ করতে পারলেন না, একটা ঠিক করবেন, বাকি তিনটা টেনে যাবেন। একটা হরফের সাথে একটা হরফের মিল আছে মাশাআল্লাহ। হ্যাঁ, কফ কাফ, কফ মোটা, কাফ পাতলা, কা ক কা ক ক কা ক কা কা ক, তারপর লাম, এটা সহজ না? হ্যাঁ, এটার মতো শব্দে হরফ হইলে ভালো ছিল নাকি? এটার মতো শব্দে হরফ হইলে ভালো ছিল না, এটার মতো শব্দে হরফ আপনি বানিয়ে ফেলেন, বুঝেন নাই? বুঝেন না কথা? এই হরফের মতো সবগুলো হরফ আপনি পড়তে পড়তে বানিয়ে ফেলেন, সহজ করে ফেলেন সবগুলো, দেখুন সবগুলো হরফ লামের মতো লাগবে। তারপর মিম, মিম, তারপর নুন, ঠোঁট রাউন্ড করতে হবে এটা, কারণ এখানে ওয়াও আছে, পেশও আছে, ওয়াও এবং পেশের মধ্যে ঠোঁট রাউন্ড হবে, গোল হবে, কেমন? নুন, তারপর একটা হরফ ওয়াও, ওয়াওর মধ্যে ঠোঁট গোল হবে, ওয়াও, ওয়াও, এমন না, ওয়াও, হা, হা, এটার সাথে পেস্তা হবে কোনটা? সহজ, সবাই জানে। আচ্ছা, তাহলে এটার পার্থক্যটা করতেছি, এটা ভেঙে দিচ্ছি আমি। হ্যাঁ, এই হাতে কি? এই হাতে হ্যাঁ, 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 আবার উল্টা হ্যাঁ, 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 তারপর হামজা, হামজা, ইয়া, ইয়া,